রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী সময়গুলোতে কি হয় সেটা নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আগের পর্বে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 63 বছর ছিল তখন তিনি ইন্তেকাল করেন। আজকে দেখব ইন্তেকালের পরবর্তী সময়টাতে কি হয়। প্রথমত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা মেনে নিতে পারেন নাই। উনি মসজিদে ঘোষণা দেন, তরবারি নিয়ে ঘোষণা দেন, যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে তাকে হত্যা করা হবে। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একটু দূরে ছিলেন, সুনাহ নামক একটা জায়গায়। সেখান থেকে যখন আসেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর কনফার্ম করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করছেন। এটা কনফার্ম করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে দাঁড়িয়ে একটা ভাষণ দেন এবং সেই ভাষণে উনি আলে ইমরানের একটা আয়াত তিলাওয়াত করে জানান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করবেন এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে এবং যারা রাসূলের ইবাদত করতো তারা জেনে রাখুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহ কখনো মারা যাবেন না। তো এইরকম একটা আয়াত তিলাওয়াত করার পর, একটা ভাষণ দেওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে পড়েন এবং ওমর ইবনুল খাত্তাব বলেন যে আমি এই আয়াতটা যে কোরআনে আছে এটা আমি এমন এমন কাছে আমার কাছে এমন মনে হয় এটা আমি জানতামই না। তো এরকম একটা মোমেন্ট ছিল সাহাবীদের জন্য যে তারা আসলে বিশ্বাসই করতে পারেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। পরবর্তীতে সাকিফায়ে বনু সাইদা নামক জায়গায় পরবর্তী খলিফা কে হবেন, অর্থাৎ ইসলামের প্রথম খলিফা কে হবেন সেটা নির্ধারণ করা হয় এবং এইটা নির্ধারণের মাধ্যমে দেখা যায় ওই সময় অনেকগুলা প্রবলেম এরাইজ করতে পারতো, সেই প্রবলেমগুলো বন্ধ হয়ে যায় বিকজ অফ সাহাবীরা একজন লিডারকে মনোনীত করেন, তিনি পরবর্তীতে সবগুলা ডিসিশন মেক করেন এবং তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার নেতৃত্বে মুসলিমরা অনেক শক্তিশালী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেকগুলা বিষয় দেখা দেয়, ওনাকে কোথায় দাফন করা হবে, তারপর ওনাকে গোসল কিভাবে দেওয়া হবে। তো প্রত্যেকটা জিনিস দেখা যায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে সলভ করা হয়। প্রথমত ওনাকে কোথায় দাফন করা হবে সেটাও সলভ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলেন যে নবীগণ যেখানে ইন্তেকাল করেন ওনাদেরকে সেখানেই আসলে দাফন করা হয়। সেটার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেন সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এই কামরাটাতে ওনাকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল নিয়ে একটা কনফিউশন দেখা দেয় যে ওনার গোসলটা আসলে কে করবে বা ওনার কাপড়টা মানে খোলা হবে কিনা। তখন দেখা যায় যে ওনার যে পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়ের উপর পানি ঢেলে গোসল দেয়া হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাটা কিভাবে করা হবে এটা নিয়ে যে কনফিউশনটা দেখা দেয়, তখন দেখা যায় যে প্রত্যেকেই নিজে নিজে একটা গ্রুপ করে 10 জন 20 জন করে প্রত্যেকেই নিজে নিজে জামাত ছাড়াই, আমরা যেমন একাকী নামাজ পড়ি এরকম একাকী জানাজাটা হবে এবং সেই নামাজে কোনো ইমাম ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেন তার পরিবারের লোকজন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত যে দাস ছিলেন তারা। দাফন করার পর যখন সাহাবীরা দাফন করার পর ফিরে আসেন তখন তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আসেন সেই দিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন, সবচেয়ে ইম্পর্টেন্ট দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন সেই দিনটা ছিল একটা অন্ধকারের দিন। ওই দিনটা আমরা আসলে মেনে নিতেই পারি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকাল করবেন এবং এইরকম দিনটাও আমাদের দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তাকে দাফন করার পর যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘরে আসেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, ও আনাস, তোমরা কিভাবে পারলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাটি নিক্ষেপ করতে, অর্থাৎ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাফন করতে পারলা। অর্থাৎ ওনারা এতটাই কষ্ট পান, এতটাই ইমোশনাল হয়ে পড়েন যে সাহাবীরা মেনে নিতে পারেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তাকে দাফন করা হবে এবং তারা এর আগে যতগুলো হাদিস শুনেন যে প্রত্যেক প্রাণী মরণশীল, সূরা বাকারার যে আয়াতগুলো আছে যে মানুষ এবং জিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এই জিনিসগুলা মানে কেউই তখন আসলে মেনে নিতে পারেন নাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামনে ইন্তেকাল করলেন এবং সেই দৃশ্যটা ওনাদের দেখতে হয়। তো এই ছিল আমাদের এই পুরো সিরিজটার সবচেয়ে কষ্টকর 2টা পার্টের মধ্যে একটা পার্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী সময়টা কি হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। যে আমাদের পুরো সিরিজটা 30 পর্বের যে সিরিজটা সেই সিরিজটাতে আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব নির্ভুলভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ভিত্তিক হিস্ট্রিটা তুলে ধরতে। তো এখানে অবশ্যই আমরা মানুষ হিসেবে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলগুলা যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং এইখান থেকে যতগুলা ভালো দিক আছে, যতগুলা শেখার দিক আছে সেগুলো যেন শিখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই পুরো সিরিজটা স্পন্সর করছে ওয়ান উম্মাহ বিডি, আল্লাহ যেন তাদের বিজনেসেও বরকত দান করেন এবং আমাদেরকেও যেন এই সিরিজটার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম তার আলোকে জীবনটা পরিচালনা করতে পারি এবং এইটার মাধ্যমে আমরা যেন আরো বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি, শুনতে পারি, জানতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমাদের ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়।
পায়, সেই আশাটা ব্যক্ত করে আমাদের সিরিজটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।